কোনো একদিন সন্ধ্যাকালীন আমন্ত্রণে পৌঁছে গেছিলাম প্রাচীন মায়াপুরে বনলতা ক্যাফে। আমাদের ভালোবাসার শহর নবদ্বীপ। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। হালকা লাইট এবং সুন্দর মুলিবাঁশের বেড়া, বাঁশের তৈরি ছোট্ট একটা ক্যাফে। যেখানে মনের মানুষ প্রিয়জনদের নিয়ে এসে তোমরা টাইম স্পেন্ড করতেই পারো। নানা রকম রং বেরঙের লাইট, সুন্দর ডেকোরেশন করে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে বনলতা কাপল ফ্রেন্ডলি ক্যাফে। এই ক্যাফেতে আসেনি তা না, নতুন অবস্থায় একবার এসছিলাম। বেশ কয়েকদিন পরে আবার আসলাম। বিভিন্ন ধরনের ডিজাইন করা রয়েছে এই ঘরের কারুকার্যগুলো। এই রয়েছে কিন্তু মেনু কার্ড। মেনু কার্ডে কিন্তু বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে। তোমরা সেই প্রাইস দেখে নিতে পারো। তো অনেক ধরনের মেনু রয়েছে, সব তো দেওয়া সম্ভব নয়। তোমাদের সামনে কিছুটা মেনু দিয়ে দিলাম। এটা রয়েছে কিন্তু সেলফি পয়েন্ট, যেখানে তোমরা মনের মানুষ ফ্যামিলিদের নিয়ে তোমরা সেলফি তুলতেই পারো। নানা রকম লাইট রং-বেরঙের কালারিং করা রয়েছে কিন্তু বনলতা ক্যাফে। তবে এই ক্যাফেতে আসার একটা কারণও কিন্তু রয়েছে। এই ক্যাফেতে কিন্তু আমি আর শখ করে আসিনি। দেখতেই পাচ্ছ কেক। এটা হচ্ছে মনো ভাইয়ের, মানে আমাদের মনতোষদার বার্থডে সেলিব্রেশন না। এটা হচ্ছে বিবাহবার্ষিক সেলিব্রেশন। তো আমরা সকল বন্ধুরা মিলে এখানে চলে গেছিলাম এক সন্ধ্যাকালীন ছোট্ট অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে। এই অনুষ্ঠানটা করেছিলেন আমাদের মনো ভাই। তো যাই হোক, এবারে আসি আমরা একটু হই হুল্লোড়, আড্ডা, আনন্দ, এনজয় সবকিছু শেষ করে চলে আসলো আমাদের সন্ধ্যাকালীন স্ন্যাক্স। স্ন্যাক্সে ছিল কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান, যেটা আমরা মোটামুটি ১২-১৩ জন ছিলাম। তো গোটা ৪-৫ প্লেট নিয়েছিলাম। তো কোয়ান্টিটিটাও বেশ ছিল। তো আমাদের হয়ে গেছিল। তারপরে চলে আসছে কিন্তু মেইন কোর্স, যেখানে চিকেন কষা রয়েছে, বাটার নান, বড়, বড় সাইজের একটা নান দুজনের আরামসে হয়ে যাবে। তারপরে চলে আসলো কিন্তু বিরানি, চিকেন বিরানি। ১ প্লেটের কোয়ান্টিটিটা অনেকটাই ছিল। একটা বড় সাইজের চিকেন ছিল। তার সঙ্গে ছিল কিন্তু চিকেন কষা। দেখতেই পাচ্ছ, বেশ লাল, লাল, ঝাল, ঝাল। যাই হোক, দেখেই তো জিভে জল চলে আসছে। তারপর রয়েছে স্যালাড। জমিয়ে বেশ খাওয়া-দাওয়া করে আমার এক্সপ্রেশন দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কেমন হলো বা খাওয়া-দাওয়া কেমন হলো। যাই হোক, সবই তো হলো, কিন্তু তোমরা এখানে আসবে কিভাবে সেটা একবার চট করে তোমাদেরকে বলে দিই। নিমাইয়ের জন্মস্থান সবাই চেনো। একদম নিমাইয়ের জন্মস্থানের সামনেই রয়েছে এটা। এই সোজা চলে গেল বিষ্ণুপ্রিয়া স্টেশন। আর ঠিক এই নিমাইয়ের জন্মস্থানের পাশ দিয়ে চলে গেল, ওই দেখো দূরে দেখা যাচ্ছে নিমাইয়ের জন্মস্থানের ঘাটের যে গেট, এই গেটটা দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা পেয়ে যাবে বনলতা ক্যাফে। তো যাই হোক, আজকের এই শর্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? তো দেখা হচ্ছে আবার নতুন একটা শর্ট ব্লগে। ততক্ষণ টাটা, বাই, বাই।